লাভ বাংলাদেশ ইউকে সবার আগে স্লোগান নিয়ে কাজ করে কমিটির দেশ বিদেশ সুনাম অর্জন করা লাভ বাংলাদেশের ইউকে কমিটি ঘোষণা করা হয়েছে। ইস্ট লন্ডনের আয়ান রেস্টুরেন্টে এই প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান এবং আব্দুল শাহিদের পরিচালনায় রেস্টুরেন্টের সার্বিক সহযোগিতায় শত শত মানুষের উপস্থিতিতে জাঁকজমক ও জমকালো আয়োজনে এটি সফলতা পায়। লাভ বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মাহিদুর রহমান, অ্যাডভাইজার আবুল কালাম আজাদ, অ্যাডভাইজার ওহিদ আহমেদ, অ্যাডভাইজার আব্দুল বারী, আব্দুর রব মল্লিক এবং সালাম ঘোষণা দেন। আরো 37 জন অ্যাডভাইজার সমান মর্যাদায় অ্যাডভাইজার 36 জনকে দেওয়া হবে। 171 জন নিয়ে গঠিত লাভ বাংলাদেশের ইউকে কমিটিতে সভাপতি নির্বাচিত হন লাভ বাংলাদেশের ফাউন্ডার আব্দুল্লাহ মাহমুদ ও সিনিয়র সহ সভাপতি আব্দুল শাহিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ সভাপতি আব্দুল করিম দীপু ও শরীফুল ইসলাম পাবেল চৌধুরী এবং আরো সহ সভাপতি 15 জনের নাম আসবে বলে তারা উল্লেখ করেছেন। প্রথম জয়েন্ট সেক্রেটারি শিমুল তাসবির চৌধুরী ও ফয়সাল আখন্দ, জাহাঙ্গীর আলম জনি এবং আরো 11 জন জয়েন্ট সহ সেক্রেটারি নাম আসবে। সাংগঠনিক সম্পাদক রাসেল মাহবুজ, মোহাম্মদ জামিল, হাফিজ মাওলানা ওয়াহিদ সিরাজি, চিফ অ্যাডভাইজার মাহিদুর রহমান বলেন 171 জন কমিটির সবাইকে নিয়ে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত করানো হবে। সম্মানিত অতিথি যারা উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল সাবেক যুক্তরাজ্য বিএনপি সভাপতি, বিএনপি সাবেক সভাপতি শাইস্তা চৌধুরী, কুদ্দুস ও সলিসিটর আব্দুর রব মল্লিক, আব্দুল হক, পাপ্পু চৌধুরী, শহীদুল ইসলাম মামুন, হাজী আব্দুল সালাম, মহিউদ্দিন আলমগীর, শাহিন আহমেদ, ফারুক মিয়া, এম আলী তালুকদার, আব্দুল কুদ্দুস, আব্দুল হোসেন, খিজির আহমেদ ও জিয়ার আহমেদ, সৈয়দ রাসেল, আশিক বক্স, মইনুল হক, আমিন আহমেদ, কামরুজ্জামান, আমিন চৌধুরী, বাবুল গনি, খলিলুর রহমান, রুকন, রুবায়াত ইসলাম, আলিফ আহমেদ ও শাহিদ মিয়া প্রমুখ। অনুষ্ঠান গালা ডিনারের মাধ্যমে সমাপ্তি হয়। পরামর্শ দিয়েছেন। আজকে সুন্দর একটা সফল মিটিং হয়েছে লাভ বাংলাদেশের। আজকের এই দিনে যেহেতু আমি আগামী 1 তারিখ দেশও যাইমু, ওটা লাগে চাইছি একটা আংশিকভাবে একটা কমিটি আমরা দিই। তারপরেও আমরা অনেক নাম আমরা এখানে ফরতাম নাই, কিছু 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 নাম আমরা ফরমু। এটা অর্থ নাই যে আপনারা আমি আওয়ার পরে ফুল কমিটি নিয়ে আমরা একটা খিতা করি বা অভিষেক একটা কর্ম অনুষ্ঠান কর্ম 171 সদস্য বিশিষ্ট একটা কমিটি। ঠিক আছে, বাড়ছে 171 সদস্য বিশিষ্ট কমিটি। এর মাঝে অ্যাডভাইজার থাকবা 37। এর মাঝে কিছু নাম আমি অ্যাডভাইজারের ফরদাম। চিফ অ্যাডভাইজার আমি আছি, আবুল কালাম আজাদ ভাই আছেন, হয়েছে আমি মাহিদুর রহমান আছি, আবুল কালাম আজাদ ভাই আছেন, ওহিদ সাহেব আছেন, আব্দুল বারী সাহেব আছেন, এম এ সালাম সাহেব আছেন, আমরা সৈয়দ মুহিবুর রহমান, কামাল উদ্দিন, কৌসর খান, আব্দুল হক সাহেব এখানে আছেন, আব্দুর রব মল্লিক সাহেব, গোলাম রব্বানী সোহেল, আব্দুল কুদ্দুস ভাই আমরা তাই আছেন। এটা আপনারা সিরিয়াল এটা আমরা কর্ম পড়ে এটা নিয়ে আপনারা বেশি পাবেন না জানো। সিনিয়র জুনিয়র দেখিয়া আমি আনুষ্ঠানিকভাবে কইলাম এটা আমরা পরে কর্ম। শুধু নামগুলা বসাইছি। শাইস্তা ভাইও আছেন, আব্দুল কুদ্দুস চৌধুরী শাইস্তা ভাই তাইনও আছেন। এখানে অ্যাডভাইজার টোটাল 37 মনে রাখুন যেন। আর এটা এমন কোনো নাই, আমরা সিস্টেম মতো ভালো ভালো মানুষটা আমরা ঢুকাই মারো আসুন। আমরা লিস্টটা আবির কাছে লিস্ট তারা নাম দেওয়া হয়েছে না, এখন ফোরতাম বাট আমরা সময়ের অভাবে। প্রেসিডেন্ট ডিক্লেয়ার দিলাম যে আবদুল্লাহ, যেটার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ মাহমুদ, যারা অনেক কষ্ট করছে। থ্যাংক ইউ। আর ভাইস প্রেসিডেন্ট আব্দুল শহীদ সাহেব, এই রেস্টুরেন্টের স্বত্বাধিকারী। এম এ করিম সাহেব ভাইস প্রেসিডেন্ট কইবা, আচ্ছা করিম সাহেব। আর শরীফুল ইসলাম, আমরা শরীফও আছে এখানে, শরীফুল কই নিচে আছেন, পাবেল চৌধুরী। এবার আমরা রাসেল কইবা আছে, আশিক বক্স, বাবুল গনি ও আরও ভাইস প্রেসিডেন্ট থাকবা। টোটাল 13 জন। খেয়াল রাখুন জানো, এখানে আমি 6-7 জনের নাম মেনশন করছি। টোটাল 13 জন ভাইস প্রেসিডেন্ট থাকবা, ঠিক আছে না আমি? 37 জন হইলে অ্যাডভাইজার, 13 জন হইলা ভাইস প্রেসিডেন্ট। এদিক সেদিক করলে এটা কমিটি করবো তারা পরে। আর জেনারেল সেক্রেটারি আপনারা সবই ছিলেন তারে, আমরা ছোটো ভাই অত্যন্ত অ্যাক্টিভ হাবিবুর রহমান হাবিব। খারো আচ্ছা। এরপরে জয়েন্ট সেক্রেটারি, যে ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি যে তাসবির চৌধুরী শিমুল, আমরা শিমুল হারোয়া
আর ফয়সল আকন আরও জয়েন্ট সেক্রেটারি, আমার বাতিজা জনি কই, ও জনি অত্যন্ত, এরা এরা খুবই ভালো মানুষ। তুই এখন আরে আব্বু। হ্যাঁ, আসলে লাভ বাংলাদেশ নামে একটি সংগঠন আমরা আজকে এখানে তার জন্ম নিল, যদিও এটা বহুদিন 2-3 বছর আগ থেকে এটা কাজ করে আসতেছে এবং গত একটা অনুষ্ঠান আমরা গত 25শে ফেব্রুয়ারি রয়্যাল রিজেন্সিতে করেছি। কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে এই কমিটি আমরা ফুল কমিটি ডিক্লেয়ার দিচ্ছি। 171 জনের একটা কমিটি হবে। এই কমিটির মধ্যে প্রেসিডেন্ট হচ্ছেন আবদুল্লাহ মাহমুদ, প্রতিষ্ঠাতা থেকে লগ্ন থেকে উনি কাজ করতেছেন। আমাদের সেক্রেটারি হচ্ছেন হাবিবুর রহমান হাবিব, অনেক কষ্ট করে এই সংগঠনকে আজকে এই পর্যায়ে সেও নিয়ে আসছে। আর আমরা অ্যাডভাইজার হিসেবে আমি আছি, আমার ডানে ভাইয়া যারা আছেন, ওহিদ সাহেব, আব্দুল বারী সাহেব, আবুল কালাম আজাদ সাহেব চলে গেছেন, আবার আব্দুর রব মল্লিক সাহেব সহ আরও অনেকেই এখানে অ্যাডভাইজার আছেন। আব্দুল হক সাহেব এখানে উপস্থিত আছেন। ভাইস প্রেসিডেন্ট হিসাবে উপস্থিত আছেন শহীদ সাহেব, আব্দুল শহীদ এই রেস্টুরেন্টের মালিক, এম.এ. করিম সাহেব এবং শরীফুল ইসলাম এবং পাবিল চৌধুরী, রাসেল, আশিক পক সহ বাবুল গনি, জেনারেল সেক্রেটারি আমাদের দীপু জাগিরদার সাহেব, ভাইস প্রেসিডেন্ট আব্দুল সালামও ভাইস প্রেসিডেন্ট আছেন। আমি বলছি আগে আব্দুল সালাম সাহেব, না আব্দুল সালাম সাহেব বোধহয় ইয়েতে অ্যাডভাইজারে চলে গেছেন, অ্যাডভাইজারে। তো যাই হোক, আমি আর যেটা বলবো যে ট্রেজারার হিসাবে হাফিজ মৌলানা ওহিদ সাহেব আছেন এবং প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি জাহাঙ্গীর আলম সাহেব আছেন, ইন্টারন্যাশনাল সেক্রেটারি আমার খিজির মাহমুদ, আর কালচারাল সেক্রেটারি আমরা এখন দিইনি, অন্যান্য আরও পোস্ট আছে। টোটাল 171 জনের কমিটি এটা গঠিত হবে এবং ইনশাল্লাহ উইদিন 3 মান্থের ভিতরে আপনারা অভিষেকের মাধ্যমে এই কমিউনিটির সামনে এবং মিডিয়ার সামনে আমরা এটা তুলে ধরবো। আপনাদের আজকের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করছি। কংগ্রেচুলেশন। আমাদের সংগঠনের উদ্দেশ্য হইল এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই সংগঠন হইল লাভ বাংলাদেশ, বাংলাদেশকে ভালোবাসা, বাংলাদেশের কল্যাণে কাজ করা, বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করা এবং এটা মানবতার কাজ করবে এই সংগঠন। এই সংগঠনের কাজ আর কোনো কিছুই না, 3টা অবজেক্টিভ, এর মধ্যে অনেক কিছুই থাকবে, আমাদের গঠনতন্ত্রে আছে এই মেন অবজেক্টিভ। মেইন প্রাধান্য যেটা হলো ইউ হ্যাভ টু লাভ ইউর কান্ট্রি টু ডু সামথিং গুড ফর দি কান্ট্রি। লাভ ইউর পিপুল, ইফ ইউ ডোন্ট লাভ দেম ইউ ক্যান নট ডু গুড থিংস ফর দেম। তো আমাদের সংগঠনের দায়িত্ব হলো দেশকে ভালোবাসা, দেশের মানুষকে ভালোবাসা, তাদের জন্য কাজ করা এবং যে কোনো দুর্যোগময় সময়ে তাদের পাশে দাঁড়ানো, এটাই কাজ। এটা কমিটির মেয়াদ হবে 2 বছর এবং 2 বছর পর পর আপনার নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হবে অথবা সমঝোতার মাধ্যমে, যেটাই হোক। কিন্তু এবং পরপর 2 টার্মের বেশি কোনো ব্যক্তি এক পদে 2 টার্মের বেশি থাকতে পারবে না। এখানে কি অন্য মানে সব ধরনের মানুষ কি জয়েন করতে পারবে কিনা? সব ধরনের মানুষ বলে বাংলাদেশি দেশপ্রেমিক মানুষ, লাভ বাংলাদেশ বলতে দেশপ্রেমিক মানুষ তারাই আসতে পারবে এবং এটা কমিটির মধ্যে এটা বসে যারাই নতুন আসতে চাইবে তারা অ্যাপ্লিকেশন করবে, এটা আমাদের গঠনতন্ত্র মোতাবেক। তারপরে এক্সিকিউটিভ কমিটির মধ্যে বসে এটা সিদ্ধান্ত নেওয়া হবে তার ব্যাকগ্রাউন্ড দেখে। অন্য কোনো দলের মিন্স এটা কি কোনো দল ভিত্তিক না? না, দলভিত্তিক না, বাট জাতীয়তাবাদী চেতনা, ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, সেই ধরনের চিন্তা চেতনা যারা উদ্বুদ্ধ আছেন তাদেরকে নিয়ে আমরা আগামীতে এই দেশের জন্য কাজ করব। এই দেশের বিরুদ্ধে যারা কাজ করছে সেটা তো হলো ভিন্ন কথা, সেটা আপনি বুঝতেছেন। আমি কোনো পলিটিক্যাল কথা বলতেছি না এখানে। দেশবিরোধী কোনো শক্তি আমরা অবশ্যই এখানে আনবো না, কারণ যেহেতু আমরা বাংলাদেশকে ভালোবাসি, দেশের স্বার্থে যারা কাজ করবে তাদেরকে নিয়ে আমরা আগামীতে এগিয়ে যাব। ধন্যবাদ।